প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এর শিক্ষাবর্ষে নতুন অ্যাডমিশন নেবে, তোমাদের এইচএসের রেজাল্ট তোমরা হাতে পেয়ে গেছো। তোমরা অনেকেই চিন্তিত যে কবে থেকে স্যার আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো তোমাদের আজকে আমি আপডেট দেবো। আমি আগের ভিডিওগুলোতেও আপডেট দিয়েছি, আজকের এই ভিডিওতে আপডেট দেবো যে তোমাদের কবে থেকে তোমরা তোমাদের অ্যাডমিশন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, তোমাদের প্রথমেই বলি, এবারে কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, স্যার আমরা পার্টিকুলার কিছু কলেজের নাম বলেছে, স্যার আমরা অমুক কলেজে ভর্তি হব, কবে থেকে খুলবে, আমরা ওই কলেজের সাইডে কি ঢুকবো। দেখো, প্রথমেই বলি, যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির যে আন্ডারে বা পশ্চিমবঙ্গের যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই সমস্ত কলেজ মধ্যে যারা অটোনোমাস কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজ বাদ দিয়ে, অটোনোমাস কলেজ আমি পরে আসছি বিষয়টি কী, এই অটোনোমাস কলেজ বা স্বশাসিত কলেজ বাদ দিয়ে বাকি যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই কলেজের কিন্তু ভর্তি প্রক্রিয়া একটি পোর্টালের মাধ্যমেই হবে। সেটি হচ্ছে সেন্ট্রালাইজ পদ্ধতিতে তোমাদের হবে, একটি পোর্টালে ঢুকেই তোমরা আবেদন করতে পারবে। সেটি কবে থেকে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের প্রথমেই বলি যে এই যে স্বশাসিত কলেজ, এই স্বশাসিত কলেজের মানেটা কি। অটোনোমাস কিছু কিছু কলেজ রয়েছে যারা নিজস্ব এই পোর্টালের আওতায়, কিন্তু এই যে সেন্ট্রালাইজ যে প্রসেস রয়েছে ভর্তি হওয়ার, এর আওতায় না ভর্তি হয়ে নিজস্ব ওয়েবসাইটের মারফতে স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নেয়। সে সমস্ত কলেজের মধ্যে রয়েছে স্কটিশ চার্চ কলেজ রয়েছে, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে, এই সমস্ত কিছু ইউনিভার্সিটি রয়েছে বা কলেজ রয়েছে যেগুলো স্বশাসিত, ঠিক আছে। তো তার মধ্যে স্কটিশ চার্চ কলেজ রয়েছে, আমি স্কটিশ চার্চ কলেজেরও আপডেট তোমাদের দেবো। তো তার আগে বলি, তোমাদের ভর্তি প্রক্রিয়া কবে শুরু হচ্ছে। দেখো, ভর্তি প্রক্রিয়া তোমাদের শুরু হবে জুন মাস থেকে। জুন মাস থেকে তোমাদের পোর্টাল ওপেন করে দেওয়া হবে। আমি পোর্টালও তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা যাবে। তবে আমি প্রত্যেককে বলবো যে জুন মাসে যখন পোর্টাল ওপেন হবে, তোমরা কেউ কিন্তু মোবাইল দিয়ে নিজে করতে যাবে না। যদি কেউ তোমাদের দাদা দিদি কেউ থাকেন, অভিজ্ঞ ব্যক্তি যিনি এর আগে করেছেন ফর্ম ফিল আপ, সে যদি করে দেন তাহলে অবশ্যই তোমরা করবে। নিজে কিন্তু করতে যাবে না, যতই যেখানেই তোমরা ভিডিও দেখে করো। কারণ এরকম কিন্তু প্রিভিয়াস ইয়ারেও হয়েছিল যে অনেকে নিজে ট্রাই করেছে, কিছু ডেটা ভুল ইনপুট করাতে তার কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। আমি যেগুলো ঘটেছে সেগুলো তোমাদের সঙ্গে বলছি। তো তোমরা বলবে, স্যার আমাদের করণীয় কী। তোমাদের করণীয় কী রয়েছে, তোমাদের করণীয় একটাই, যে তোমরা সাইবার ক্যাফে যাবে, ঠিক আছে। তোমরা যে সাইবার ক্যাফে যাবে, তোমরা যারা বন্ধুবান্ধবরা রয়েছো 3-4 জন মিলে একসাথে যাবে, ঠিক আছে। যা যা ডকুমেন্টস আমি আজকে বলে দেবো, এই ডকুমেন্টসগুলো ভালো করে রাখবে, ঠিক আছে। অ্যাকাডেমিক্যাল ডকুমেন্টস কিছু তোমাদের লাগবে, এবং তোমাদের অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টসও কিন্তু লাগবে। তো তোমাদের মাধ্যমিকের যে ডকুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটি রাখবে। এইচএসের রেজাল্ট, ঠিক আছে, এইচএসের সার্টিফিকেট, এটি রাখবে। সাথে রাখবে তোমাদের হচ্ছে আধার কার্ড, ঠিক আছে। ফোন নাম্বার যেন লিঙ্ক করা থাকে আধার কার্ডের সঙ্গে, ঠিক আছে। আমি আগেও ভিডিওতেও বলেছি, বারবার বলছি, আধার কার্ডের সঙ্গে যেন ফোন লিঙ্ক থাকে এবং ফোন নাম্বারটি অবশ্যই যেন চালু থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, এই ভুলগুলো যেন না হয় যে স্যার আমার তো আধার কার্ড আমি দিয়েছি, কিন্তু আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা আমার নেই, সেক্ষেত্রে কিন্তু অসুবিধার মধ্যে পড়বে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। তো আমাদের কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু আমি তোমাদের বলে দিলাম, জুন থেকে, ঠিক আছে। এবার হচ্ছে কত নম্বর পেলে অনার্স আমরা পাবো। দেখো, নাম্বার তোমাদের মোটামুটি রেপুটেড যে কলেজগুলো রয়েছে, এ গ্রেডেড কলেজ রয়েছে, সেই এ গ্রেডেড কলেজে যদি তোমরা ভর্তি হতে চাও, ঠিক আছে, তোমাদের মিনিমাম মোটামুটি 90%-এর কাছাকাছি কিন্তু নাম্বার পেতে হবে, ঠিক আছে। মিনিমাম 90%, 90-র ওপরে পেলে তবে কিন্তু সেই সমস্ত কলেজে তুমি অনার্স পাবে তোমাদের পছন্দ মতো যে সাবজেক্টগুলো রয়েছে। কারণ সিটিং ক্যাপাসিটি কিন্তু খুব একটা বেশি থাকে না, তার মধ্যে থেকে তোমার চান্স পাওয়াটার জন্য তোমাকে কিন্তু ভালো নাম্বার রাখতে হবে, ঠিক আছে। এবং বি গ্রেডেড কিছু কলেজ রয়েছে, সি গ্রেডেড রয়েছে। তো যারা এ গ্রেডেডে অনার্স যদি না পাও, তোমরা বি গ্রেডেড কলেজে অবশ্যই অনার্স পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে একটু নাম্বার কম পেলেও, মানে 80%, 75% পেলেও তোমরা কিন্তু অনার্স পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা পার্টিকুলার কলেজের আমি আলাদা আলাদা করে এবারে তো বলা সম্ভব নয়। তো আমি কিছু কলেজের আমি তোমাদের বলে দেবো। যেমন ধরো, যারা বিকম নিয়ে পড়বে ভাবছো অনার্সে, তারা যারা জয়পুরিয়া গোয়েঙ্কা কিন্তু মানে মিনিমাম 90%-এর উপরে রাখতেই হবে। এরপর 90% পেলেই যে তুমি চান্স পাবে তা কিন্তু নয়, ঠিক আছে। অনেক ছাত্রছাত্রী রয়েছে 92, 91, 93, 94, 95 এরকম কিন্তু পার্সেন্টেজে ছাত্রছাত্রীরা কিন্তু ভর্তি হয়ে যায়। তখন কিন্তু হয়তো 90% পেয়েও তুমি কিন্তু হয়তো চান্স নাও পেতে পারো, ঠিক আছে। তো মিনিমাম একটা ক্রাইটেরিয়া রয়েছে, আবার অনেক সময় হয় চান্স পাওয়াও যায়। তো সেটা তোমার
এই পোর্টালে অ্যাডমিশন হওয়ার মানে আবেদন করার পর তোমাদের বোঝা যাবে, ঠিক আছে? আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যদি জিজ্ঞাসাবাদ থাকে, তোমাদের যদি নাম্বার স্যার আমি এই নাম্বার পেয়েছি, আমরা কি কোন কলেজে পেতে পারি, তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা জানাতে পারো আমাকে। আমি একটি তোমাদের জন্য হেল্প ডিস্ক আমি পোর্টাল তোমাদের আমি গ্রুপ খুলেছি, সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও, সেখানে তোমাদের পোর্টাল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? চ্যানেলের সাথে থাকবে। তো কত টাকা লাগবে, টাকার বিষয়টি আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো টাকার বিষয়টি তোমাদের এখন আমি বলবো না, পরে আমি বলে দেবো, ঠিক আছে? তোমাদের আরেকটা যে প্রশ্ন করেছিলে, সবাই কি ভর্তি হতে পারবে? দেখো, সবাই ভর্তি হতে পারবে। যারা এইচএস পাস করেছো সবাই ভর্তি হতে পারবে। হ্যাঁ, সবাই অনার্স পাবে না, ঠিক আছে? সবাই অনার্স পাওয়াটা সম্ভব নয়, কিন্তু জেনারেলে সবাই কিন্তু ভর্তি হতে পারে, ঠিক আছে, চাইলে। এবার তার মধ্যে অনেকে অনার্স নেবে, অনেকে জেনারেল নেবে। তো জেনারেলের জন্য তুমি আবেদন করতেই পারবে, কোনো না কোনো কলেজে তুমি নিশ্চয়ই পেয়ে যাবে, যদি ঠিকঠাক করে তোমরা ডকুমেন্টেশনগুলো ঠিকঠাক করে করো, ঠিক আছে? আমি যেগুলো বললাম, যে কথাগুলো বললাম, সেগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? আমি বারবারই বলছি, সাইবার ক্যাফে গিয়েই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? এবং তোমাদের যদি জানতে চাও যে আরও কিছু প্রশ্ন যদি তোমাদের থাকে, কমেন্ট করে তোমরা জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।